আইসিসি প্রতি সপ্তাহে র্যাঙ্কিং হালানাগাদ করে। সেখানে কেউ নতুন করে শীর্ষে ওঠেন, কেউ বা বছরের পর বছর আধিপত্য ধরে রাখেন। সাধারণত ব্যাটসম্যান ও বোলারদের 1 থেকে 1000 রেটিং পয়েন্টের স্কেলে মূল্যায়ন করা হয়। তবে অলরাউন্ডারদের জন্য মানদণ্ডটা ভিন্ন। তাদের ব্যাটিং ও বোলিং পয়েন্টের গুণফলকে 1000 দিয়ে ভাগ করে, যার অর্থ হচ্ছে একজন খেলোয়াড়কে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে বেশি পয়েন্ট পাওয়ার জন্য ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই বেশি রেটিং পেতে হয়। যে কারণে একজন বোলার বা ব্যাটসম্যান সহজে 600-700 রেটিং ছুঁয়ে ফেললেও একজন অলরাউন্ডারের জন্য 500 পয়েন্ট পাওয়াও পাহাড় সম চ্যালেঞ্জ। এই কঠিন সমীকরণ মিলিয়েই যারা ইতিহাসের সেরা রেটিং পয়েন্ট অর্জন করেছেন তাদের নিয়ে সাজানো হয়েছে এই শীর্ষ 10 তালিকা। এই তালিকার 10 নম্বরে রয়েছেন সিকান্দার রাজা, রেটিং পয়েন্ট 328, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, 2006। চলমান টি-20 বিশ্বকাপের মধ্যেই 328 রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। যে ম্যাচের পারফরম্যান্সে তার রেটিং এই পর্যায়ে গেছে, সেটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে 43 বলে করেন 73, বল হাতে 29 রানে নেন 3 উইকেট। সুপার 8-এর ম্যাচটিতে জিম্বাবুয়ে হেরে যাওয়ার পরও অলরাউন্ড পারফরম্যান্সের কারণে ম্যাচ সেরা হন রাজা। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে রাজাই প্রথম ক্রিকেটার যিনি 3000 রান ও 100 উইকেটের ডাবল মাইল ফলক স্পর্শ করেছেন। 9 নম্বরে রয়েছেন ডেভিড হাসি, রেটিং পয়েন্ট 337, প্রতিপক্ষ ভারত, 2012। ডেভিড হাসি মূলত ব্যাটসম্যান হলেও পার্ট টাইম বোলিং দিয়েই অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের চূড়ায় উঠেছিলেন। 2012 সালের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে সিরিজের পর তার রেটিং পয়েন্ট অর্জিত হয় 337 তখন। সে বছর বল হাতেও দারুণ কিপ্টে ছিলেন তিনি। ওভার প্রতি খরচ ছিল 6-এরও কম রান। তালিকার 8 নম্বরে রয়েছেন মোহাম্মদ নাবি, রেটিং পয়েন্ট 361, প্রতিপক্ষ বাংলাদেশ, 2019। 2018 থেকে 2022-এর মধ্যে বেশ কয়েকবার টি-20 র্যাঙ্কিংয়ে 1 নম্বর অলরাউন্ডার হয়েছিলেন মোহাম্মদ নাবি। এর মধ্যে 2019 সালের সেপ্টেম্বরে শীর্ষে ছিলেন 361 রেটিং পয়েন্ট নিয়ে। সেবার 15 সেপ্টেম্বর মিরপুরে বাংলাদেশের বিপক্ষে 54 বলে 84 রানের ইনিংস খেলার পর তার এই রেটিং হয়েছিল। পরে 2021 সালের নভেম্বর থেকে 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত 1 নম্বরে থাকলেও তখন তার এত রেটিং হয়নি। 7 নম্বরে যুবরাজ সিং, রেটিং পয়েন্ট 363, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, 2013। টি-20 ফরম্যাটের শুরুর দিকের অন্যতম পোস্টার বয় যুবরাজের কথা বললেই চোখের সামনে ভেসে ওঠে 2007 টি-20 বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের 1 ওভারে 6 ছক্কার দৃশ্য। এই সংস্করণে আইসিসির ব্যাটিং র্যাঙ্কিংয়ে 800 রেটিং ছোঁয়া প্রথম ব্যাটসম্যানও তিনি। 2013 সালের অক্টোবরে রাজকোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত 35 বলে 77 রানের ইনিংস খেলে অলরাউন্ডার হিসেবে নিজের সর্বোচ্চ 363 রেটিংয়ে পৌঁছান। সেই ম্যাচের পর তার ব্যাটিং রেটিং ছিল 700-রও বেশি, বোলিং রেটিং 500-রও বেশি। 6 নম্বরে রয়েছেন সনা জয়সূরিয়া, রেটিং পয়েন্ট 366, প্রতিপক্ষ নিউজিল্যান্ড, 2010। 90-এর দশকে ওয়ানডেতে শ্রীলঙ্কার বদলে যাওয়ার অন্যতম কারিগর ছিলেন সানাত জয়সূরিয়া। তার আক্রমণাত্মক ধারার ব্যাটিং পরবর্তী সময়ে টি-20 ক্রিকেটের জন্য আদর্শ হয়ে ওঠে। জয়সূরিয়া সব মিলিয়ে মাত্র 31টি টি-20 খেললেও শীর্ষ 10 অলরাউন্ডার তালিকায় জায়গা করে নিয়েছেন ওই স্বল্প সময়ে। 2010 সালের এপ্রিলে তার 24তম ম্যাচের পর জয়সূরিয়ার পরিসংখ্যান ছিল 27 গড়ে 606 রান এবং 23 গড়ে 17 উইকেট। রেটিং উঠে যায় 366-তে। তালিকার 5 নম্বরে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, রেটিং পয়েন্ট 375, প্রতিপক্ষ শ্রীলঙ্কা, 2016। গ্লেন ম্যাক্সওয়েল এখনও খেলা ছাড়েননি। অস্ট্রেলিয়ার এই ব্যাটিং অলরাউন্ডার ইদানিং বোলিং কমই করেন। 2016 সালে শ্রীলঙ্কা সিরিজে টানা 2 ম্যাচে অপরাজিত 145 ও 66 রানের ইনিংস খেলে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন ম্যাক্সওয়েল। তখন তার রেটিং পয়েন্ট ছিল 375। 4 নম্বরে রয়েছেন সাকিব আল হাসান, রেটিং পয়েন্ট 420, প্রতিপক্ষ পাকিস্তান, 2015। 2020 করোনা মহামারীর বছর বাদ দিলে 2014 থেকে 2023 সালের মধ্যে প্রতি বছরই অন্তত একবার হলেও টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন সাকিব আল হাসান। এর মধ্যে 2015 সালের এপ্রিলে পাকিস্তান সিরিজের সময় তার রেটিং উঠেছিল সর্বোচ্চ 420 পর্যন্ত। 3 নম্বরে রয়েছেন শাহিদ আফ্রিদি, রেটিং পয়েন্ট 437, প্রতিপক্ষ নিউজিল্যান্ড, 2009।
বিধ্বংসী ব্যাটিং আর কার্যকর লেগ স্পিন শাহিদ আফ্রিদি যেন ছিলেন টি-20-র আদর্শ প্যাকেজ। 2009 টি-20 বিশ্বকাপে 176 রান ও 11 উইকেট নিয়ে পাকিস্তানকে শিরোপা জেতাতে বড় ভূমিকা নেন। সেই বছরের শেষ দিকে নিউজিল্যান্ড সফরে ক্যারিয়ার সর্বোচ্চ 437 রেটিং পয়েন্ট স্পর্শ করেন। 2 নম্বরে রয়েছেন মোহাম্মদ হাফিজ, রেটিং পয়েন্ট 452, প্রতিপক্ষ শ্রীলঙ্কা 2013। মূলত ব্যাটসম্যান ছিলেন, শুরুর দিকে অফ স্পিন করতেন খণ্ডকালীন হিসেবে, তবে বল হাতে ধারাবাহিকতা এক পর্যায়ে তাকে শীর্ষ অলরাউন্ডারে পরিণত করে। 2013 সালে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে ধারাবাহিক পারফরমেন্সের সুবাদে 452 রেটিং পয়েন্ট তোলেন এই প্রফেসর নামে পরিচিত অলরাউন্ডার। তালিকার 1 নম্বরে রয়েছেন শেন ওয়াটসন, রেটিং পয়েন্ট 566, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা 2012। শীর্ষ 10-এ থাকা একমাত্র পেস বোলিং অলরাউন্ডার এবং একমাত্র খেলোয়াড় যার রেটিং 500 ছাড়িয়েছে। 2012 থেকে 2013 সাল পর্যন্ত টানা 1 বছরের বেশি সময় 400 উপর রেটিং ধরে রেখেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 70 রান ও 2 উইকেট নিয়ে যখন 566 পয়েন্টের চূড়ায় পৌঁছান, তখন তার ব্যাটিং রেটিং ছিল 847, বোলিং রেটিং 669।